আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। তো আজকে আমি তোর গায়ে হলুদ যাইতেছি। সবাই তো শাড়ি পরছে, কিন্তু আমি তো একটু বেশি মোটা হয়নি, আমি আর শাড়ি পরি নাইকে। এখন হইতেছে গিয়ে আমি এই যে 3 পিসটা কিনছি। গায়ে হলুদে কি হয় আপনাকে তাই দেখাবো, তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি খুব ভালো লাগবে নি। আর এই ড্রেসটা আমার কাছে মানে ড্রেসটা পরে আমার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানায়েন। ওই যে দেখেন বিজলি বাতি দিয়ে হালাইছে। এখন আমি যাইতাছি, তাহলে আপনারা সাথেই থাকুন। ওই যে দেখেন কনে রেডি হয়ে গেছে গা, ছবি তুলতেছে। বিয়ে বাড়ির এই বিজলি বাতিটাই কিন্তু আসল সুন্দর। স্টেজ জমজমাট হয়ে গেছে গা। এখন এই যে কালকে এটা কিনে নিয়ে আইছি আমি পছন্দ করে। এই যে মিতুর হলুদ সন্ধ্যা, এইটা এখন ওই জায়গায় টানামু। একটা কামে একটু বাইরে গেছিলাম, তো এর জন্য কোনো কিছুই করা হারি নাই। হ্যাপি নেহা দেখেন ওরা কত সুন্দর করে সাজছে, আর ওরা একটু ভঙ্গি দেখাইতেছে দেখেন। সবাই কিন্তু ছবি তুলতেছে, সবাই কিন্তু আমি ক্যামেরার সামনে আনা পারতাছি না। আমরা খুবই মজা করতেছি, তাই না ভাবি? খুবই ভাল লাগতেছে, খুবই মজা করতেছি আমরা। কিন্তু আপনারা কিন্তু পুরো ভিডিওর সাথে থাকুন, খুব ভালো লাগবে। আরো অনেক ভালো ভালো কিছু দেখা। এই যে পোলা পানির এই আনন্দ বেশি। যারে সারা গায়ে হলুদটা অসম্পূর্ণ চাল সে এসে পড়ছে এখন আমাদের মাঝে। সুন্দরী এই যে সুন্দর সুন্দর দুইজন দেখতেছেন, একটা হইতেছে মিতুর চাচাতো বোন, আর একটা মিতুর চাচাতো বোনের মেয়া। দেখেন সবাই মিলে এত মজা করতেছি, একটা খালা আর একটা বাগনি। কিন্তু দেখে বোঝা যাবে নয় নাই তারা যে খালা বাগনি। আমি আরো দুষ্টামি করে কইতাছি আপনারা দুজন কি বান্ধবী? পরারা কইতাছে হ। ছবি তুলতাছে আর কত সুন্দর করে নাচতাছে। ব্যাকেই তো মনে করেন ক্যামেরার সামনে বের চাই না। এই যে ঘর থেকে ওরে বের করলো না মাথায় দিয়ে। আর পোলাহান গনে আরো এত আনন্দ লাগছে। দেখেন পোলাহানে কেমন সুন্দর ফ্যাশন করে। ওই যে এর আগে দেখাইলাম মিতুর চাচাতো বোন, তার মেয়ে ওইটা। আর এই যে মিতুরে বয়ে হালাইছে হলুদ দেওয়ার জন্য। এই যে গায়ে হলুদের বিরিয়ানি পড়ছে। কি করলো আমার তারা মাঝখানে গ্রামে বিয়ের মধ্যে মনে করেন যে জাগো দাওয়াত দেয় তারাও যায়, আর জাগো দাওয়াত না দেয় তারা কিন্তু ওই তামসা দেখার নিয়ে যায়। দেখেন কত মানুষ আইছে, অবশ্যই মিতুকে সব আত্মীয় স্বজন এনে আইছে। আর এই যে মিতুর যে বিয়ের জন্য ডেকোরেশন করছে, মানে যে গায়ে হলুদের সামনে যে দিব এগুলো নিয়ে এখন সবাই বেরোইতেছে। এত সুন্দর সুন্দরভাবে ডেকোরেশন করছে, আপনারা সামনে থেকে দেখেন খুব ভালো লাগবো নি। আর এই যে পোলাপানি একটু ভিডিও করতেছে যাতে স্মৃতি হিসেবে থাকে। আর মিতুরও খুব ইচ্ছে যে আমার বিয়ে তোমরা ব্যাকে একটু এরকম করে ভিডিও করবা, কিন্তু আসলে ক্যামেরার সামনে তো কেউ এত এবার নিকা চাই না। সবাই দেখেন কত সুন্দর করে নাচতে নাচতে আইতেছে। আর জিনিসগুলো ওই যে আমার ওই ভাগ্নি সাজাইছে চশমা পরা প্রমি, ওর যে এত ট্যালেন্ট, মানে মা তারা বুঝাই খেলার বুদ্ধি, মানে এত সুন্দর করে সবকিছু করছে। আমি আবার একটু দরকারি কাজে এক জায়গায় গেছিলাম, কালকে যারা সাজাইবো রাত্রে আমি সবকিছু আইনা দিছি। এই যে দেখেন ফাইনাল লুক কত সুন্দর। পায়েস সাজাইছে সব ফল ফ্রুট, কমলা, মালটা, ড্রাগন। তারপরে মিতুর মামাতো ভাইয়ের বউ হোমমেড কেক বানায়, ও একটা কেক নিয়ে আইছে। সবকিছু অনেক সুন্দর করে প্রমি সাজাইছে যে আনারস দিয়ে। আর এই যে কেকটা কিন্তু খাইতে খুব মজা ছিল। আর এই যে আসলে ডেকোরেশনের জন্য ছোট ছোট মিষ্টি ভাল লাগে, পরে যে ছোট ছোট মিষ্টি আনছি এর মধ্যে থেকে আমার চাচাতো বোন হ্যাপি আবার কইতেছে গুড, খুব সুন্দর হয়েছে। এই যে মিতুরে এখন হলুদ দিব সবাই মিলে, পোলাপান আছে যারা তারা আবার সবাই ছবি তুলতেছে। পোলাপানেরই তো আসলে বিয়ে শাদির মধ্যে একটু বেশি শখ। মিতুর চাচাতো বোনের জামাই দেখেন কত যে রসিক একটা মানুষ, খুব আশতামশা করা হারে আমাকে অনেক অনেক বেশি মজা করছে। আর যে চাচাতো ভাইয়ের বউ ও আবার আমাকে চাচাতো বোনই। এখন হইতেছে সবাই মিলে হলুদ দিবে। সবাই কইতেছে যে আগে দুলাই ভাই হলুদ দেইকো, দুলাই ভাই হলুদ দিলে একটু বেশি ভালো হইব, শালির জন্য ভালো হইব। কেক খাওয়াই দিতে আছে। আর আমাকে গ্রামের বিয়ের মধ্যে এই সিম্পল ভাবে মনে করেন যে ডেকোরেশন করে, শহরের মতো এত ওইরকম ভাবে কোনো কিছুই করে না। এখন আস্তে আস্তে সবাই মিলে গায়ে হলুদ দেওয়া শুরু করবো। আত্মীয় স্বজন যারা আছে, মিতুর চাচাতো বোন, তারপরে ওর খালা,
খালাতো ভাই বোন যারা আছে মানে আমরাও আছি সবাই মিলে। আসলে ওই বিয়েটার মধ্যে আমরা এত আনন্দ ফুর্তি করছি মানে কি কমো, মানে একটা জায়গায় যে খাওয়া দাওয়ার বিষয়টা যে ওইটা আসলে ওইটার থেকে আনন্দ ফুর্তিটা আসলে সব থেকে বেশি ম্যাটার করে। মিতুর মা তো আমাকে অনেক প্রাধান্য দিছে, একটু পর পরে ডাকছে, কইছে কি যে মিমি আহ তাড়াতাড়ি নেহা আমি তো হ্যাপি, ওরা তিনজনে যে কোন দিক দিয়ে বড় হয়ে গেলো এইটা আসলে বুঝাই সারা পারলাম না। মিতুর বিয়ে গেলো গা, নেহার হ্যাপি মানে ওরা এক হয়ে গেল। সালটা 2012, তখন হইতেছে কি আমার বিয়ে হয় নাই, মানে জানুয়ারিতে তো আর আমার বিয়ে হয় নাই, তার 2 মাস পরে হয়েছে। 2012 সালে নেহারে হ্যাপি রে মিতুরে আমি স্কুলে ভর্তি করে দিয়ে এলাম। মানে আমাকে গ্রামে একটা কেজি স্কুল আছিল, শিশু শ্রেণীতে ওরা মানে প্রাথমিক যে পড়াশোনা ওইটা শেষ করে তারপরে ওরা ভর্তি হইলো প্রাইমারিতে, আমি নিয়ে যায় ভর্তি করে দিয়ে এলাম। মানে ওরা তিনজন প্রতিদিন মনে করেন যে স্কুল থেকে আইসে আহার পরে একটাই কথা, স্কুলে প্রতিদিন কি হইলো কি না হইলো মানে এই কথা আমার ওকে জানানি লাগবো। কালকে বের করে মনে করেন যে রাত্রে মিতুর বিয়ের ছবি দেখলাম, তারপরে আমাকে বাবুর সাথে অনেক সুন্দর করে ছবি তুলছে। তারপরে সাদবাবু যখন অনেক ছোট তখন তো মানে সাদবাবু খুব সুন্দর আছিল মাশাল্লাহ। সবাই এত বেশি মনে করেন যে আদর করতো। পরে মনে করেন যে ওর সাদের বাবার হোন্ডার মধ্যে বাবু বয়ে রয়েছে, ওই মিতু পিছন থেকে একটা ছবি তুলছে মানে মিতুরে সহ, ওই ছবি বের করে দেখলাম। তারপর তখন ওরা ছোট আসছিল, কোন দিক দিয়ে যে ওরা তাড়াতাড়ি মনে করেন যে বড় হয়ে গেল আসলে বুঝলামই না। আমার কাছে এখন ওগো অনেক ছোট মনে হয়, তারপরে ওরা অনার্সে ভর্তি হইলো, মানে আমার কাছে মনে হয় না, মনে হইতেছে যে সেই ছোট্ট হ্যাপি মিতু নেহা। আর নেহারও কোনো ভাই বোন নাই, নেহাও একা। মিতুরও কোনো ভাই বোন নাই, মিতু একা। তো কাকি মানে ওর বিয়ে দেখে কাকি খুব মন খারাপ করতেছে যে মানে কাকি একা হয়ে গেল, মানে কাকির মুখের দিকে মানে চাইতে আমার এত খারাপ লাগতাছে, মানে আমার কাছে খুবই খারাপ লাগতেছে। ওকে বিয়ে আনন্দ করতেছি, কিন্তু তারপরে মনে হয় যে ওরা ভালো থাকুক, সব সময় সুখে থাকুক। আমি আসলে সব সময় এই দোয়াটা করি ওরা সব সময় ভালো থাকুক। আর মৃত্যুর মধ্যে অনেক একটা সরলতা একটা ভাব আছে। কেমন ভাব আছে মানে ও কোনো কথা মানে বুঝা কয় না, মানে ওরা যদি কেউ একটা কিছু কয়ও মানে একটা চুফাও যদি করে তারপরে ও কোনো কিছু মনে করে না, মানে এইরকম স্বভাবেরও ওর, মানে ওর মধ্যে খুব সাদাসিধা একটা ভাব আছে। আর এই মিতুর আজকে বিয়ে হইয়া মানে ও আসলে বুঝতেছে না আজ ওর বিয়ে হইতেছে, মানে ওর বিয়ের মধ্যে ও খুব মানে একটু একটু মন খারাপ করছে। আমার দিন কইতেছে কয় মিমাপু আমার আমার এত আনন্দ লাগতেছে না, আমার কিছু একাই লাগবে না। মানে পিচ্ছি মানুষ তো এত কিছু মনে করেন যে বুঝেও না যে এইটা এইভাবে হইব এইভাবে হইব। আর এই যে স্টিকার দেখে আপনারা একটু বিরক্ত মনে করেন না, কারণ অনেকেই আছে যে ক্যামেরার সামনে আইতে চায় না, আর কি ওর আত্মীয় স্বজন অনেকে আছে মাইন্ড করা পারে, আর এর জন্য আমি হাইটই রেখা দিলাম। এর আপনারা কেউ বিরক্ত মনে করেন না। মানে একের পর এক মানুষ ওই যে গায়ে হলুদ দিতেছে, মিতুর ফুফাতো বোন, তারপরে ফুফাতো বোনের মেয়ে, তারপরে এই যে মিতুর দাদির আত্মীয় স্বজন আছে আমাকে গ্রামে, তারা ওই যে দিতেছে এই আর কি। আস্তে আস্তে সবাই দিতেছে আর গান বাজতেছে, তো এর জন্য আমি কোনো মিউজিক দিয়ে পারলাম না। আর একটু পরে কিন্তু অনেক নাচানাচির অনুষ্ঠান হইব, মোটামুটি অনেকে মানে যে প্রমিয়রা নাচানাচি করব। তারপরে যে উর্মি আপু আছে, ফর্সা করে যারে দেখলেন উর্মি আপু, আমরা একসাথে স্কুলে গেছি। আমার বিয়ে আর উর্মি আপুর ওই যে কেক খাওয়া দিতে চাইতেছে ওইটাই উর্মি আপু, উনি ঢাকায় থাকে, ঢাকা থেকে আইসে বিয়ের উপলক্ষে। মানে অনেক মন মানসিকতা ভালো, আমরা একসাথে ছোটবেলায় অনেক মিশতাম, মানে স্কুলে যেতাম। উর্মি আপু আমার থেকে পরের ক্লাসে পড়তো। মানে ওই দিনগুলো আর মনে হয় কোনো দিনও ফিরে পাবো না। আমি আসলে কথা কইতেছি আর খুব ইমোশনাল হয়ে গেছি, আমার আসলে খুব খারাপ লাগতেছে। মানে সব কিছু মিলিয়ে দিন যায় রাত পোহায় সব কিছুই কেমন জানি পরিবর্তনশীল। এই যে মিতুর মা কাকি আইছে, সব কিছু ঠিক ঠিক আছে নি। কাকিরে মানে আমি ডাকবার পাঠাইছি যে কাকি আহ কয় না, কাকা কাকি না একসাথে
হলুদ দেইকো একের পর এক ওই যে হলুদ দিতেছে। এখন আবার ওই যে প্রমি বইল নে গায়ে হলুদ দেওয়ার জন্য, সবাই মাশাল্লাহ কইবেন। আর এই যে পাশে আমার ভাবি কইতেছে যে মিমি তাড়াতাড়ি, আমি কইতেছি খারাপ ভাবি আইতেছি, তুমি দাঁড়াও আমি একটু ক্যামেরা করতেছি। মানে আমার যে আসলে যারা ইউটিউবে আমার ভিডিও দেখে তারা তো সবাই আমার অনেক প্রিয়, যেমন বিয়ের মধ্যে নয়ন ভাই, তারপরে সিয়াম আমার বলতেছে দাওয়াত দিলেন না। আসলে কাছাকাছি যদি থাকতো সবারই আমি বলতাম যে আসেন বিয়ের মধ্যে। আর সবাই কিন্তু মিতুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মিতুরে অনেক সুখী বানায়। এই যে উর্মি আপু হলুদ দিতেছে, মানে হলুদ দিব তারপরে আবার আমরা দিব। উর্মি আপু দেখতে কত সুন্দর, আপনার কাছে কেমন লাগলো উর্মি আপুর চেহারাটা এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন। আর একটু পরে দেখেনি কত সুন্দর নাচও করে। উর্মি আপু কিন্তু আমাকে কুমুদিনী টাঙ্গাইল কলেজে পড়াশোনা করছে, ওই জায়গায় কিন্তু অনেক পারফরমেন্স করছে, অনেক সুন্দর সুন্দর। উর্মি আপু কিন্তু অনেক ট্যালেন্ট, মানে সব কিছুর মধ্যে অনেক ম্যাচিউর, কোন জায়গায় কি করানো লাগবে সবকিছু কিন্তু উর্মি আপু বুঝে। আর এই যে মিতুরে এত সুন্দর করে সাজাইছে, উর্মি আপু সাজছে, সবকিছু কিন্তু উর্মি আপু সাজাইছে। এত সুন্দর কইরা সাজিয়ে পারে, মানে পার্লারের থেকেও বেশি ভালো হয়, এত সুন্দর করে সাজায়, মানে অসম্ভব সুন্দর করে সাজায়। আমার যে কি ভাল লাগে, আগে আমরা কেমনে কি করুম সবকিছু কিন্তু উর্মি আপুর কাছে থেকে শিখছি। তারপরে আমার একটা শান্তাপু ছিল, ওনার কাছ থেকে শান্তাপুরে আসলেও দেখে পারতাছি না ভিডিওর মধ্যে। এই যে এখন আমি আর ভাবি আমরা দুজনে হলুদ দিমু, মানে আমরা দুজনে এই যে এখন আমি বইলাম, তারপরে এই যে মিতুরে হলুদ দিমু। এখন মিতু কইতেছে যে তোমরা দুজনে একসাথে হলুদ দাও, আমার একটু সুন্দর করে একটু ভিডিও করো। আর এই যে ভিডিও করলো নেহার কাছে রেখে গেলাম, কইলাম যে একটু সুন্দর করে ভিডিও করে দে। মানে আমার খুব খারাপ লাগতেছে, মানে এটা কল্পনার মতো লাগতেছে যে এত ছোট মানুষ মিতু ওরে গায়ে হলুদ দিতেছি, মানে এটা এখন যে আমি ভয়েস করতেছি, মানে আমার এখনো বিশ্বাস হইতেছে না যে মিতুর বিয়ে হয়ে যাইতেছে। ভাবি কিন্তু মিতুর উকিল বোন, ভাবির খুব ইচ্ছা ছিল খুব মজা করব, কিন্তু ভাবির শরীরটা খুব একটা ভালো না। আমার এই ভাবির মানে সবকিছুতে এত শখ আউশ আল্লাহ আপনাকে কয়ে বুঝে পারম না। আর ভাবির যে শরীরটা ভালো না, তাই দেখেন মুখটা কেমন করে রাখছে। আমি একটু ভিডিও করলাম, এখন নেহার হ্যাপি দেখেন ওরে হলুদ দিতেছে, মানে অগমনটাও খারাপ যে যাইতেছে গা মিতু, এর জন্য মার্কেটটা করছে খুব খুশি খুশি ভাবে, কিন্তু ওরা খুব কইতেছে যে আমরা একা গেলাম। মানে কি কমো, মানে ওদের রোল নাম্বার কিন্তু সিরিয়াল 1 2 3 মধ্যে থাকছে স্কুলের মধ্যে। ওরা এত ভালো স্টুডেন্ট তিনজনেই, মানে সব কিছুর মধ্যে ওরা খুব ভালো, অনেক ভালো স্টুডেন্ট। নেহা আমারে কইতেছে মিমি আপু যতই হাসি খুশি থাকি মিতু যাইতেছে গা, আমার কিন্তু খুবই খারাপ লাগতেছে। আসলে খারাপ লাগাটাই স্বাভাবিক, তিনজনে একসাথে থাকছে, মানে তিনজনে একসাথে থাকলে এত কথা কইছে। আমার মাঝে মাঝে বলছে ওই তোরা এত কথা কস কে। গায়ে হলুদের পর্ব শেষ, এই যে জায়গায় উর্মি আপু আর প্রমি ওরা এখন একটু নাচবো। উর্মি আপু আর প্রমি ওরা দুজনে কিন্তু আগে নাচের প্র্যাকটিস করছে, মানে বিয়ে উপলক্ষে। পরে ওই গানটা বাড়ি যে শুরুর থেকে দিল সজনী গানে ওরা নাচতেছে প্রতীক হাসানের। আসলে আমি সাউন্ডটা দিয়ে পারলাম না, আপনারা এই জিনিসটা একটু মানিয়ে নিয়েন, কারণ সাউন্ড দিলে তো কপিরাইট পড়বো। দেখেন এত সুন্দর ডান্স করে প্রমি, মাশাল্লাহ, মাথাটা ভর্তি চুল, তারপরে ম্যাচুর এত সুন্দর যে ওরা দেখতে। মানে কিছু কিছু মানুষ আছে না যে আমি সুন্দর দেখতে আমি অহংকার করুম, এইটুকু অহংকার মানে অগমধ্যে নেই। মানে গ্রামে আইলে আমার লোকেরা দেখা করবা সবার সাথেই, মানে এত সুন্দর মিশে কি কমো আপনি গো। অগর নাচ দেখে সবাই এতই করতেছে, আর লাইটটা বেশি চোখের দিকে পড়ছে তো এর জন্য উর্মিয়াপুর একটু মনে হয় অসুবিধা হয়েছিল। অগর নাচ দেখার জন্য আমরা সবাই কিন্তু অপেক্ষা করতেছি। এখন হইতেছে গিয়ে রাত প্রায় 12টা বাজে, তারপরেও মনে করেন যে সবাই বই রয়েছে যে না উর্মি প্রমি ওরা নাচবো। আর একটা মজার বিষয় কি জানেন, মানে আমাকে নাম 2 অক্ষর দে সবারই, হ্যাপি, মিতু, নেহা, মিমি, প্রমি, উর্মি, রুমি, সুমি, মানে আমরা অনেক যারা যারা আছি সবার নামই মানে 2 অক্ষর দিয়ে। অগো নাচ দেখা তো সবাই এত খুশি হইছে, মানে কি কমো। গায়ের ওদের মধ্যে সব থেকে এই মজাটাই হয়েছে, মানে অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে, এখন তো আমি একটু পরে ভিডিও আপলোড করতেছি। মানে এই জিনিসগুলো খুব মিস করতেছি যে মানে মিতুর বিয়ে উপলক্ষে আমরা কত কিছু করলাম, মানে প্রায় 1 2 মাস আগে থাকতে এই যে মিতুর এরকম বিয়ের কথা চলতেছে, ওই জায়গায় বিয়ে হইব, এইটা করুম এইটা করুম, মানে আমরা কে কে যামো কেমনে কি করুম, মানে সব কিছুই
আমরা একদম মানে আগে থাকতেই খুব মানে মজা করতাছি। যেমন অনেক পোলাপান আছে যারা দূরে থাকে, তারা আগে আইছে। উর্মি আপু প্রমি ওরা 2 দিন আগে আইছে, কিন্তু ওর জন্য আমরা খুবই অপেক্ষা করছি। বাড়ির আশেপাশে যারা নেয় ওরই মেয়া আছে, তারা কিন্তু অনেক দিন আগেই আইছে। আর মিতুর মার খুব ইচ্ছা যে আমার একটা মেয়া আমি খুব ধুমধাম করে বিয়ে দিব। আলহামদুলিল্লাহ তা হইছে। আপনারা সবাই কিন্তু মিতুর জন্য, মিতুর হাজবেন্ডের জন্য দোয়া করবেন। মিতুর হাজবেন্ড প্রবাসে থাকে, খুব ভদ্র একটা ছেলে। পরবর্তী ভিডিওতে আমি দেখে পারম কিনা জানি না, কিন্তু ও খুব মানে বাচ্চা বাচ্চা কোয়ালিটিরই, কিন্তু ছেলেটা ম্যাচুরড আছে, কথাবার্তা খুব ভালো। উর্মি আপু আর প্রমির নাচটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টে জানাইবেন। আর এই দেখেন সবাই কিন্তু ভিডিও করতেছে, ডিএসএলআর ক্যামেরা আনছে, তারপরে স্ট্যান্ডে বহিয়া মানে সবাই ভিডিও করতেছে। উর্মি আপু এত মজা পাইতেছে, মানে নাচের স্টেপ মাঝখান থেকে একটু ভুলে গেছে, পরে কইলো ওইটা আবার মানে প্রমিরে খেয়াল করতেছে, কিন্তু তারপরেও কিন্তু খুব ভালো নাচছে। আনন্দ ফুর্তি অনেক কইরা আসলে বিয়ে দেওয়া হয়, কিন্তু মেয়ে গো জীবন বিয়ের পরে একরকম থাকে আর বিয়ের আগে একরকম থাকে। যেমন বিয়ের পরে একরকম হয়ে যায়, পরের অধীনে যায়। আসলে বিয়ের আগে যে বাপের বাড়ি একটা স্বাধীনতা থাকে, বিয়ের পরে তো ওইটা আর থাকে না। যত আনন্দ ফুর্তি করা যায় বিয়ের আগেই, তারপরেও আসলে বিয়ে তো এখন ইসলামে আছে, এটা তো করতে হইব। সব মেয়েদের ছেলেদের বিয়ে তো দিতেই হইব। তো সবাই সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে। ছোট ছোট পোলাপানের বিয়ে যাইতেছে গা। উর্মি আপু প্রমিয়গ নাচ শেষ, এখন নেহারে কইলাম, রুমিয়গ কইলাম যে যা তোরাও একটু ডান্স কর। পরে কইতাছে কয় না, পরে অনেক কষ্ট করে আবার হ্যাপি রে পাঠাইলাম, কই যা তুই একটু ডান্স কর। পরে ওর সাথে হ্যাপি একটু যোগ হইলো। আর দেখেন গ্রামের বলতে মানে আমাকে পাড়ায় মৃতক যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু চেয়ারে বইয়া রইছে। আসলে এই বিয়ের অনুষ্ঠানে আমরা এত এত আনন্দ ফুর্তি করছি। আর মনে করেন যে মিতুর আব্বা আমরা কি খাইলাম কি না করলাম, কাকা মানে কি খামু, তাড়াতাড়ি আহ তোমরা সবাই খাওয়া, আমাকে এত খেয়াল রাখছে। আর এই যে হাফসামনিরে দেখতেছেন, ও একটু পরে ডান্স করব। ওরা কিন্তু খুব সুন্দর করে ডান্স করতেছে, মানে গানের সাথে তাল মিলিয়ে। ওরা আগে কিন্তু কোনো প্র্যাকটিস করে নেই, তারপরেও কিন্তু খুব সুন্দর করে নাচতেছে। ওই যে বললাম না, প্রমির হাইরে বুদ্ধি, মাথাটা ভর্তি খালি বুদ্ধি। মানে একটু করে গান শুনছে, দেখছে না একবারে সেম সেম করে নাচতেছে। অনুষ্ঠান যে মানে হইতে হইতে এত রাত হইছে, মনে করেন যে কারো কোনো খেয়ালই নেই। বাড়িতে মনে করেন যে গায়ে হলুদ শেষ করে ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা বাজছে। বাজার পরে আবার বিয়ের দিন সকালবেলা তো তাড়াতাড়ি উঠান লাগবো। এই যে আমি কইতেছি যে খুব সুন্দর হয়েছে, গুড। এখন ওরা হাসতেছে, কি এর গুড কইতেছে না, খালি নাচতেছে। কিন্তু এই স্টেপটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে খুব সুন্দর করে ওরা প্র্যাকটিস করছে নাচের। এখন আবার আমার ভাস্তি রুমি এই যে এখন আবার ডান্স করব। পোলাপানেরই তো আনন্দ ফুর্তি বেশি। হাফসা নাচ করতেছে আর হাফসার মাই দেখেন ভিডিও করতেছে। আমি আবার কইতাছি ভাবি আহ তোমারে আমি একটু ভিডিও করি। এই যে এটা হাফসার মা। অনেক রাত হয়ে গেছে গা, ভিডিও আর বাড়াই নেই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর বিয়ের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।